হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদের কাঁঠালের দানা কিভাবে ভর্তা করি। জানি অনেকেই ভর্তা করতে পারেন, কিন্তু দেখুন আমার মতন কে কে ভর্তা করেন। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমে কাঠখোলায় আমি ভাজি করে নিব। একদম শক্ত শক্ত করে ভাজি করা যাবে না, যাতে ভিতরে নরম থাকে এরকম অবস্থায় ভাজি করবেন। আমরা যে মুখে খাওয়ার জন্য ভাজি করি ওইটা তো একদম শক্ত শক্ত হয়, আর ভর্তা করার জন্য তার থেকে একটু আগেই নামিয়ে নেবেন। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়াকে বলছি আমার কাঁঠালের দানাগুলোর খোসা একটু ফেলে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়া কিন্তু সবগুলোরই খোসা ফেলে দিছে। এখন আমি বাড়তে চলে আসছি। এই ভর্তা কিন্তু অন্যান্য ভর্তার মতন একদম মিহি হবে না। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু তারপরে আবার মিহি একবার হয়ে গেলে তখন আর এত কষ্ট হবে না। দেখুন আমি প্রথমে একটু শক্ত শক্ত ছিল, যার কারণে নোড়া দিয়ে একটু থেতলিয়ে নিছি, পরে সবগুলো ভেঙে গেছে। তারপর কিন্তু বাটা বাটতে আর কষ্ট হয়নি। তো আমি আগে মিহি করে নিব, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে মনে হয় যে ঘ্রাণটা একটু ভালো আসে আর খেতে একটু বেশি মজা হয়। তো আমার এগুলো করা হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ 2 টুকরা করে নিছি। এখন দেখুন কিভাবে থেতলিয়ে নিতেছি। এইভাবে থেতলিয়ে নিয়ে তারপরে কাঁচামরিচ আর লবণ দিব, দিয়ে ভালোভাবে আরেকটু বেটে নিব। আমি যেহেতু হাউসওয়াইফ, তো সারাদিন বাসায় থাকি, তাই টুকটাক এইসব কাজ করতে আমার খুব ভালোই লাগে। এতে আমার সময় চলে যায় আর ভিডিও করলে আপনাদেরও দেখানো হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিন আর সাপোর্ট করেন। আমার সব সময় মন চায় যে ঘরের টুকটাক কাজ করে সময় পার করি। কি করব বলেন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন থাকি। হাজব্যান্ড ছোটোখাটো একটা সরকারি চাকরি করে, তো সেই ক্ষেত্রে আমারও তার সাথে থাকতে হয়। সারাদিন ঘরে একাই থাকি, তেমন একটা সময় কাটে না। তাই ভাবলাম যে ভিডিও করে যা দিনে টুকটাক যাই কাজ করি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এতে আমারও সময় পার হয়ে যাবে আর আপনাদের সাথে কথা বলাও হবে। কিন্তু যখন দেখি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু কোনো লাইক নাই, কমেন্ট নাই, তখন আসলে আর মন চায় না যে ভিডিও বানাতে। তো যাই হোক, আমার ভর্তার মতো একবার হলো আপনারা ভর্তা করে খাবেন, তারপর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমি বলতে পারি গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। তো আমি শুধু আজকে এই ভর্তা না, সাথে ডিম ভর্তা আর আলু ভর্তাও করব। আর দুইটাই পাটায় বেটে করব। পাটায় বেটে ভর্তা করলে একটা অন্যরকম মজা, যেই মজা অন্যান্য হাতে ডলা ভর্তার মতন লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ। দোয়া করবেন সবাই আমার জন্য, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।